আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে আদম আলাইহিস সালাম আপনি কি করেন, আপনি ফেরেশতাদেরকে আপনি সালাম দেন। ফেরেশতাদেরকে আপনি কি দেন? সালাম করেন। দেখেন, আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন। একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে তুমি ফেরেশতাদেরকে সালাম দেও, এবং তুমি সালাম দেওয়ার পর ফেরেশতারা তোমার সালামে কি জবাব দেয় সেটা তুমি শ্রবণ করো। আর এই সালামের বাক্যটা এটাই তোমার সন্তানদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিব। বলেন সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাম সালাম দিলেন এবং ফেরেশতারা জবাব দিলেন, সেখান থেকে সালামের প্রচলন শুরু হয়। দেখেন, চিন্তা করবেন এখানে একটা জিনিস, যে ফেরেশতাদের চেয়ে নবীদের দাম অনেক বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ করেছেন আপনি ফেরেশতাকে সালাম দেন। বাবারা আমার, এখান থেকে আমরা এক নম্বর একটা শিক্ষা নিতে পারি। যে শিক্ষাটা হচ্ছে যে বর্তমান যুগে আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে যদি কোনো সম্মানী মানুষ হয়, তাহলে ওই সম্মানী মানুষটা নিচু শ্রেণীর মানুষকে সালাম দিতে রাজি হয় না। নিচু শ্রেণীর মানুষকে সালাম দিতে রাজি হয় না। শুধু তা নয়, যদি তাকে সালাম না দেয়, সে একজন সম্মানিত ব্যক্তি, তাকে যদি সালাম না দেয় তাহলে সে কি করে? রাগ করে, সমালোচনা করে যে আমি একজন দামি মানুষ, আমাকে সে সালাম দিল না। কিন্তু এটা শিক্ষা নেন যে আদম আলাইহিস সালাম থেকে, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে বানিয়ে ফেরেশতাদেরকে আদেশ করেছেন যে আপনি ফেরেশতাদেরকে দিয়ে গিয়ে কি করেন? সালাম করেন। বাবারা আমার, এটা একটা আদব যে ছোট বড়কে সালাম দিবে, কিন্তু কুরআন হাদিসে কোথাও নাই যে অবশ্যই ছোট বড়কে সালাম দিতে পারবে, বরঞ্চ ছোট বড়কে সালাম দিতে পারবে, বড় ছোটকে সালাম দিতে পারবে, সবাই সবাইকে সালাম দিতে পারবে। শুধু তা নয় বাবারা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যেতেন, বিশ্বনবী রাসূল আরবি ওই ছোট্ট বাচ্চাদেরকেও সালাম দিতেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজাহানের নেতা হয়ে তিনি ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে সালাম দিতে পারে। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যে তাদেরকে সালাম না দিলে অ্যালার্জি শুরু হয়ে যায়। নিজে তো সালাম দেয় না, সালামের অপেক্ষায় থাকে যে আমাকে যেন সে সালাম দেয়, এমন অপেক্ষায় থাকে। আর যদি সালাম না দেয় তার সম্পর্কে সমালোচনা শুরু করে দেয়। কিন্তু রাসূলের শিক্ষা হচ্ছে যে তুমি সম্মানিত হয়েছে, কি হয়েছে? আল্লাহ তোমাকে সম্মানিত বানিয়েছে। এজন্য এ নয় যে মানুষই তোমাকে সালাম দিবে, বরঞ্চ তুমিও মানুষকে কি দাও? সালাম দেও।